আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। রিয়েলমি তাদের নার্জো সিরিজের আরেকটি ফোন লঞ্চ করলো, যার নাম হলো রিয়েলমি নার্জো 15 প্রো। প্রথমে আমি কথা বলবো রিয়েলমি নার্জো 50 প্রো এই ফোনটির হাইলাইটেড ফিচার নিয়ে। 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 920 প্রসেসর, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই হলো রিয়েলমি নার্জো প্রো এর হাইলাইটেড ফিচার্স। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে এবং কত টাকা প্রাইস হবে এবং এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন হবে, আজকের এই ভিডিওটিতে খুঁটিনাটি সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে আমি নাইমুল ইসলাম নিলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট 9। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলবো আমরা এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসে প্রোটেকশন, ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনের সামনে রয়েছে পাঁচসোল ক্যামেরা। ফোনটির নিচের অংশে থাকছে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ভালো বিষয় যে এখানে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটি দেখতে খুবই স্লিম, একটি লাইট ওয়েট ফোন এবং খুবই স্টাইলিশ। 196 গ্রাম ওজনের ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, তবে এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না এই ফোনে। এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে হাইপার ব্লু আর একটি হচ্ছে হাইপার ব্ল্যাক। ফোনটির পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলতে গেলে এই ফোনের সকল পোর্টস এবং বাটনস বিদ্যমান। তো বন্ধুরা, এই হলো নার্জো 15 প্রো বিল্ড এবং কোয়ালিটি। আপনার কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সাইজটি মিডিয়াম হওয়াতে এক হাতে হ্যান্ডেল করতে বেশি একটা অসুবিধা হবে না। এছাড়াও এর ডিসপ্লেতে রেজুলেশন হচ্ছে 2400x1080 পিক্সেল, যেখানে থাকছে 411 পিপিআই ডেনসিটি। পিপিআই ডেনসিটি বেশি থাকায় এর ডিসপ্লেটি খুবই কালারফুল হবে। এর ডিসপ্লে দিয়ে আপনি ভিডিও কন্টেন্টগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এর ডিসপ্লেতে রয়েছে 84.2% স্ক্রিন টু বডি রেশিও। তবে এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকায় আপনার এই ফোনের ডিসপ্লেটি কোনো স্ক্র্যাচ থেকে হাত থেকে বেঁচে যাবে। তবে দুঃখের বিষয় যে এই ফোনের ডিসপ্লেতে থাকছে না কোনো ধরনের এলইডি নোটিফিকেশন এবং হায়ার রিফ্রেশ রেট। তবে এই বাজেটে আমরা প্রায় ফোনে হায়ার রিফ্রেশ রেট দেখতে পাই। বাজেট বিবেচনায় এর ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকাটা বাধ্যতামূলক ছিল। বাজেট বিবেচনায় রিয়েলমি নার্জো 50 প্রো এই স্মার্টফোনটির ডিসপ্লেটি দ্য ব্যাড সাইড হায়ার রিফ্রেশ রেট। এছাড়াও ওভারঅল এর ডিসপ্লেটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যাই হোক, এবার কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12। এছাড়াও ফোনটির ইউজার ইন্টারফেসে থাকছে রিয়েলমি UI 3.0। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 920, যেটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার তৈরি করা। এই ফোনটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন খুব ইজিলি, কোনো প্রকার হ্যাং বা হিটিং ইস্যু ছাড়াই। এছাড়াও এই ফোনটি আপনি হাই লেভেলের সফটওয়্যারের কাজ করতে পারবেন নিশ্চিন্তে, কারণ এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একদম লেটেস্ট একটি চিপসেট। ফোনটির সিপিইউ তো থাকছে অক্টোকোর সিপিইউ, যেখানে দুইটি কোর ব্যবহার করা হয়েছে। একটি হলো 2.5 GHz এর কর্টেক্স A78 এবং অন্যটি হচ্ছে 2.0 GHz এর কর্টেক্স A55। ফোনটির জিপিইউ তো থাকছে মালি G68 MC4। এই ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে, একটি হচ্ছে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং অন্যটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টই ফোন দিয়ে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন চোখ বন্ধ করে। বাজেট বিবেচনায় এর পারফরমেন্স আমার কাছে বেস্ট মনে হয়েছে। সত্যি বলতে রিয়েলমি এই ফোনের পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কস্ট কাটিং করার চেষ্টা করেনি, তবে গেমাররা খুবই ভালো পারফরমেন্স পাবে এই ফোনটি থেকে। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 48 মেগাপিক্সেল এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেটআপটি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কারণ এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরার জায়গায় 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া উচিত ছিল। এই ফোনটির ফ্রন্ট এবং রিয়ার সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p by 30fps। এই ফোনটির ক্যামেরাতে সকল ধরনের ফিচার্স
ফিচার্স বিদ্যমান নয়, শুধুই রয়েছে এইচডিআর। তবে এখানে ইআইস থাকলে মোটামুটি ঠিকঠাক থাকতো এর ক্যামেরা সেটআপটি। রিয়েলমি তাদের রিয়েলমি নার্জো 50 প্রো এই ফোনটিতে ক্যামেরার প্রতি বেশি একটা ফোকাস দেয়নি। যাই হোক, এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। রিয়েলমি জানিয়েছে এই ফোনটি আপনি 0 থেকে 100% চার্জ করতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা। তবে এখানে ভালো বিষয় যে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 5000 mAh এর ব্যাটারি সচরাচর আমরা দেখতে পাই না। এটার জন্য রিয়েলমিকে ধন্যবাদ জানাই। সর্বশেষ জানাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট। 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে 23 থেকে 25,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। আর 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে 25 থেকে 28,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। আগামী মাসের মধ্যে বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই হলো রিয়েলমি নার্জো 50 প্রো এর ফুল স্পেসিফিকেশন রিভিউ। ফোনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।